তো নিত্যানন্দ বাবু ছুটছেন, এদিকে বেচারা হরিদাস ঠাকুরের অবস্থা খারাপ। হরিদাস ঠাকুর বসে বসে নাম জপ করে, তাই তো? হাঁটার অভ্যাস নেই, মর্নিং ওয়াকের অভ্যাস নেই। আর কি, আর সে ছিলেন কে? হরিদাস ঠাকুর কে ছিলেন? কখনো শুনেছেন ব্রহ্মা ছুটা দৌড়া করেছে? বেচারা হাতে জব মালিনী শুধু জব করে, আর সেই জব করছে, তার ছোটার অভ্যাস নেই। হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, কোনো মতো একটু দাঁড়িয়ে পড়ে, কত দূরে আছে দেখি, দেখি কাছে, আবার দৌড়, দৌড়াতে 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 মহাপ্রভুর ঘরে গিয়ে ধড়াম করে পড়েছে। হরিদাস, কি হয়েছে তোমার? আর বলো না প্রভু, প্রাণে বেঁচেছি, প্রাণে বেঁচে গেছি আজকে। তোমার যে সেই অবধূত, সেই পাগলের সঙ্গে আমি আর প্রচারে যাব না গো প্রভু। কি হয়েছে বলো? বলছে তুমি বললে ঘরে ঘরে গিয়ে প্রচার করতে, তোমার এই অবধূত পাগল, কি যে করে, কি যে বলে, কি যে করে, কোনো ঠিক নাই। প্রচার করতে তো গেল একটা পাগলের কাছে পৌঁছালো। মানে আরে মদ কে পাগল হয়ে একদম ঢোল হয়ে পড়েছিল, জগাই মাধাই তাদের কাছে গিয়ে হাজির। মহাপ্রভু হাসলেন। মহাপ্রভু বললেন মোটামুটি ঠিক আছে, উনিও মদ কোম্পানির লোক, তো ওখানেই যাবে, তার কথাই প্রচার করতে যায়। মহাপ্রভু হাসলেন যে তারপরে বলেন না প্রভু, তোমার নিতাই বললো একবার হরিনাম করো না প্লিজ। আর তার দুজন যা তেড়ে উঠলো, আমার দুজনকে মারে মারে কোন রকম প্রভু বেঁচে এসে আর না। তো পরের দিন ঘুম থেকে উঠেছেন, নিতাই বলছেন হরিদাস রেডি প্রচারে যাওয়ার জন্য, চলো। আজকে কোন দিকে যাবে গো প্রভু? কেন, যেদিকে গেছিলাম ওই দিকে। হ্যাঁ, সেই তাদের কাছে বলছে হ্যাঁ, কাজ তো কমপ্লিট হয়নি তো। ওখান থেকে হাঁপানি শুরু হয়েছে, ওখানেই যাবে আবার। তো কি করে করি? তো যাই হোক, নিতাই চলছেন, বল চলো না, দেখা যাক, প্রভুর আশীর্বাদ আছে আমাদের উপরে। প্রভু হচ্ছেন পতিত পাবন, আর তুমি যদি মনে করো তারা সব থেকে পতি, তাদেরকেই তো উদ্ধার করতে হবে গো। প্রভুর আশীর্বাদ আছে। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি, ঈশ্বর শক্তি আমাদের উপরে আছেন, আমরা জয়ী হব। হরিদাস ঠাকুরকে ভালোভাবে বুঝিয়েছেন, তারপরে নিয়ে গেছে, চলো চলো হরিদাস, আজকে কাজ হবে, চলো না। হরিদাস নিত্যানন্দ প্রভু থেকে 10 হাত দূরে, আবার যদি অ্যাটাক হয় কমপক্ষে আগে একটু দৌড়াতে পারবো, অনেক দূরে। নিত্যানন্দ প্রভু যাচ্ছেন ঢলে ঢলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই একসঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন বলুন, বলো বলো জগাই, একবার বলো জগাই, এ মাদাই একবার বলো, বলো না বলো না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, একবার বলো প্লিজ, একবার, হরে রাম হরে রাম, রাম রাম। এই তুই আবার এসছিস আজকে, আবার এসছিস, আজকে তোকে মারবো। হরিদাস তো অনেকটা পিছিয়ে গেছে, এমনি পিছনে ছিল, আরো পিছিয়ে গেছে। এদিকে নিত্যানন্দ বলো না প্লিজ, আবার সাহস তো কম না। দিয়েছেন, সামনে পড়েছিল মদ খেয়ে ফেলার, সে হাঁড়ি নিয়ে মরেছে। আর নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে ঝরঝর করে রক্ত নামছে। দূর থেকে হরিদাস দর্শন করে হাউ হাউ করে কাঁদছেন, ডাকছেন মহাপ্রভু, বলুন মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু। মহাপ্রভু ছুটে এসছেন, ছুটে এসে দেখছেন নিত্যানন্দের কপাল থেকে ঝরছে রক্ত।
মহাপ্রভুর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আমার নিতাইয়ের কপাল থেকে রক্ত, কে কে করেছে, কে করেছে? হরিদাস ঠাকুর বললেন, মাধাই। দুজনের ভিতরে কে মেরেছিল? একটু কনফিউজ হয়ে যায় না, জগাই মেরেছিল না মাধাই? তো মনে রাখার সুবিধা করে দিচ্ছি, চৈতন্য ভাগবতে যেটা বলা হয়েছে, মাধাই মেরেছে। ম আছে না, মনে রাখবেন, মাধাই মেরেছে, মনে থাকবে তো, মাধাই মেরেছে। তো মাধাই মেরেছে, মাধাই মেরেছে, মাধাই, মাধাই তুই আমার অভিন্ন প্রকাশ নিতাইকে আঘাত করেছিস, তোকে ছেড়ে দেব না। কোথায় সুদর্শন? সুদর্শন, সুদর্শনকে ডাকছেন মা, গর্জন গম্ভীর স্বরে, পৃথিবী কেঁপে যাচ্ছে। সুদর্শন আসছেন একদম, সে কি বলে, আপনাদের দেশে সুনামি হয়েছিল না, সুনামির বেগে আসছেন, সারা ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে একদম তত্তর করে আসছেন। হরিদাস বলছেন, প্রভু মাধাই মেরেছে, বলে জগাই, জগাই আপনার নিতাইকে বাঁচিয়েছে। যখন মাধাই মারার পরে নিত্যানন্দ প্রভু বলছেন, মেরেছ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মেরেছিস কলসির কানা, তারপরে তাই বলে কি প্রেম দেব না। মেরেছ ঠিক আছে, তথাপি একবার বলো, বলো না, বলো না, একবার হরিনাম বলো। আবার মাতে, আবার, তোর তো আক্কেল নেই দেখছি। তখন জগাই মাধাইয়ের পা জড়িয়ে ধরে, মারিস না রে, এই যে সাধু, সাধুকে মারতে নেই রে, মারিস না, মারিস না। তাই হরিদাস ঠাকুর বলছেন, প্রভু জগাই বাঁচালো নি, জগাই তুমি আমার নিতাইকে বাঁচিয়েছ। জগাইকে জড়িয়ে ধরলেন, হরি বল। তাই ভক্তের যে সেবা করবে, ভগবান তাকেই আগে আশীর্বাদ দেবেন। জগাইকে জড়িয়ে ধরে মহাপ্রভু তাকে প্রেম দিয়ে গেলেন। আর জগাই মহাপ্রভুর আলিঙ্গন, কার আলিঙ্গন? যদি মহাপ্রভু এসে, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, মহাপ্রভু যদি এসে আপনাকে আলিঙ্গন করেন, কেন আপনাকে আলিঙ্গন করবে না, আমাকে আলিঙ্গন করবে কেন? আমার তো জগাই মাথায় নেই তো, আমরা ভক্ত তো। কথাটা ঠিক না ভুল? আমরা হরি নামের প্রচার করতে গিয়ে কার দৃষ্টান্ত দিই? হ্যাঁ, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল। আর প্রমাণটা কি গো? তার সাক্ষী আমরা জগাই মাথায়কে পাপি বলি। আমি তো নিজেকে পাপি বলি না, আমি পাপি না তো, আমি ইস্কনের কতদিনের সিনিয়র ভক্ত, তা আমি কি করে উদ্ধার পাবো? আমাকে কেন মহাপ্রভু আলিঙ্গন করবে? ঠিক কিনা? আমরা আবার গান গাই না, সেই যখন পঞ্চদত্ত আরতির সময় আমরা গান গাই, পতিত পাবন হেতু তব অবতার, তারপরে তারপরে আপনি এসেছেন পতিত পাবন, হে মহাপ্রভু আপনি এসেছেন পতিতদের উদ্ধার করার জন্য। তো এইখানে পতিত কে? যদি বলে মাদারীপুরে পতিত কে? কে পতিত? গানে বলছেন, মসম পতিত প্রভু না পাইবে আর। আমি বলছি কিন্তু কে পতিত? কে পতিত? আমি, আমি পতিত, আমি বলছি, কিন্তু ভাব তো তাই বলছে না। যখন বলি একটু তাল দিয়ে গান দিয়ে, মসমা পতিত প্রভু, আরে পতিত ভাব আসছে কি? আসছে কি না? আসছে কি? আমি বুঝাচ্ছে কি আমি পতিত? বুঝাচ্ছে কি না? তো মহাপ্রভু বলছেন, তোমারে লইতে আমি হইনু অবতার। মৌসম, তারপরে কি আছে? আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আছে না গানে? মহাপ্রভু কাকে উদ্ধার করতে এসছেন? কাকে উদ্ধার করতে এসছেন? গানে বললাম তো না, গানে বললাম তোমারে লইতে আমি হইনু অবতার। কাকে নিতে এসছেন? কাকে? আমাদেরকে না কিন্তু,
মহাপ্রভু সিঙ্গুলার নাম্বার প্লুরাল বলেননি, কিন্তু তোমাদেরকে নেওয়ার জন্য কি বলেছেন? তোমারে, একদম নির্দেশ করে তোমারে, মানে তিনি আমাকে উদ্ধার করতে এসেছিলেন। তার মানে আমি পতিত, কিন্তু আমি তো নিজে মনে করছি না পতিত। পতিত তখন মনে হয় যখন কোনো সেবা আসে না, তখন পতিত মনে হয়। মনে হয় না বলি, যদি বলেন প্রেসিডেন্ট প্রভু বলেন আজকে পূজারি একটু অসুস্থ হয়ে গেছে, প্রভু একটা পুজো করে দেন না আজকে। প্রভু আমারে কইলেন আমি পতিত, আমি ভালো জপ করি না, গীতা ভাগবত পড়ি না, আমারে পতিত বললেন, অন্য কাউরে বলেন না। তখন কিন্তু একদম পতিতের শিরোমণি। এবারে প্রসাদ ঘরে বলবেন। দেখুন এরপরে আমাদের প্রসাদ বিতরণ হবে। তো যারা আমাদের উন্নত ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা আগে খাবেন, তারপরে আমাদের সকলের প্রসাদ হবে। গেটে আপনি তো পতিত বলেছেন, আমি জব করি না, আমি পতিত। এবার গেটে আপনাকে আটকাবে, হ্যাঁ প্রভু আপনি তো পতিত, সবার খাওয়া দাওয়া হবে, তারপরে আপনি খাবেন, ঠিক আছে? আগে শুদ্ধ ভক্তরা, যারা সুন্দর ভক্ত, উন্নত ভক্ত, আর খেয়ে নি, তারপরে আপনি। আমারে পতিত কইলেন, জানেন আমি মাদার উপরে সব থেকে সিনিয়র ভক্ত। সিনিয়র বলে না, রেগে মেগে ভাষা উল্টে যায়, সিনিয়র ভক্ত, আমারে আপনি পতিত বললেন। আমি পতিত না তো, হ্যাঁ সে আমি উদ্ধার বাবুকে। তাই জগাইকে যখন আলিঙ্গন করেছেন, জগাইয়ের জীবনে আনন্দে ভরে গেছে। হরি বল। ভগবানের আলিঙ্গন, ভগবান ভক্তকে আলিঙ্গন করে চোখ দিয়ে ঝরঝর করে আনন্দাশ্রু। আর জগাইয়ের চোখের আনন্দ, জগাইয়ের চোখের জলে মহাপ্রভু অভিষেক হয়ে গেছেন, আর মহাপ্রভুর চোখের জলে জগাই অভিষেক। কি আনন্দ! সে বর্ণনা চৈতন্য ভাগবতে পাবেন, এত সুন্দর বর্ণনা, সকালে আমরা পড়ছিলাম ওখানে। তো জগাইয়ের আনন্দ দেখে মাধাইয়ের চোখ ঘুরছে। হ্যাঁ, ও গিয়ে মহাপ্রভুর চরণ ধরছে, প্রভু আমারে আমারে একটু আলিঙ্গন দাও প্রভু। তোমাকে মোটেই না, তুমি আমার নিতাইকে আঘাত করেছ, আমাকে আঘাত করতে তাও মেনে নেব, আমার ভক্তকে আঘাত আমি মেনে নিতে পারবো না। তাই মহাপ্রভু কলিযুগে হরিনাম থেকে আমাদের উদ্ধার হবে। বলেছে না, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইথে বিধি নাহি। সত্যযুগে 1,00,000 বছরের ধ্যান যার পেতাম, ত্রেতা যুগে 10,000 বছরের যজ্ঞ, দাপর যুগে 1,000 বছরের যে পূজার ফল, কলিযুগে হাত তালি দিয়ে হরিনাম করলেই ফল পেয়ে যাব। কিন্তু একটা কন্ডিশন রেখে দিয়ে গেলেন। কন্ডিশন, 10টা কন্ডিশন দিয়েছেন। প্রতিদিন আমরা সকালে পাঠ করি বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। নাম অপরাধের প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ বৈষ্ণব অপরাধ। যে বৈষ্ণব অপরাধ করবে তাকে তো আমি দিতে পারবো না। তাই মাধাই থেকে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছে, তুমি বৈষ্ণব অপরাধী, আমার ভক্তের চরণ অপরাধী, তুমি পাবে না। মহাপ্রভু তার লীলাতে আরো দেখিয়েছে, নিজের মাকে প্রেম দেন, জানি না তুমি অদ্বৈত আচার্য প্রভুর চরণে অপরাধ করে, নিজের মা। আর আমরা তো চুনোপুটি, অত্যন্ত সাবধান থাকতে হবে যারা আমরা হরিনাম করছি, যেন বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ না করি, না শুনি। খুব সাবধান, তুমি অপরাধী, তোমাকে অনন্তকাল আমি নরক যন্ত্রণা ক্রীড়া পাকে ঘুরাবো। মাধাই বলছেন, প্রভু পার্সিয়ালিটি হয়ে গেল না? দুইজন একসঙ্গে মদ খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে চুরি করি, একসঙ্গে পাপ করেছি, একজন প্রেম পেল, আমি কেন বাদ পড়লাম? তুমি পক্ষপাতিত্ব করছো কেন? আরে মাধাই তো ব্রাহ্মণ ঘরের ছেলে, বুদ্ধি টুদ্ধি আছে তো নাকি? বুদ্ধি আছে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু এ মাধাই, সেও, তাকেও তুমি আলিঙ্গন করো না, সে আমার চরণ ধরলে হবে না, তোমার চরণ যদি ধরে আমি মেনে নেব। আর মাধাই দৌড়ে গিয়ে
ধরণী তাইর চরণ দুখানি। চরণ দুটো জোরে দড়িয়ে ধরেছেন, আছে না, দৃঢ় করি ধর নিতাই ভাই, একদম জোরে চাপটা ধরেছেন। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু, মহাপ্রভু বলছেন, প্রভু আমি যদি কোনো পুণ্য করে থাকি, আমার সমস্ত পুণ্য দিয়ে মাধাইকে আমি উদ্ধার করতে চাই, প্রভু তুমি আলিঙ্গন দাও। আরে নিতাই, তুমি যখন চেয়েছ মাধাইও উদ্ধার হয়ে গেছে। হরি, মাধাইকে জড়িয়ে ধরলেন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, জগাই মাধাই, তোমাদেরকে আমি পাপ থেকে মুক্ত করতে আসিনি, কেবল পাপ থেকে মুক্ত করিনি, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে, যেটা আপনি স্বর্গে গিয়েও পাবেন না, ব্রহ্মা পথ পেয়েও যে সুখ পাবেন না, সেই ব্রহ্মার দুর্লভ, মানে ব্রহ্মার দুর্লভ মানে ব্রহ্মাকে আমি দিই নাই, ইন্দ্রকে দিই নাই, স্বর্গবাসীকে দিই নাই, সেই প্রেম দুর্লভ জিনিস আজকে তোমার দুজনকে দিলাম। হরি বল। সেই ব্রহ্মার দুর্লভ প্রেম নিতাই কৃপায় জগাই মাধাই উদ্ধার হয়েছিলেন। তাই আমি প্রায় জায়গায় বলি, যদিও চৈতন্য মহাপ্রভু পতিত পাবন, কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভুর প্রতি ভরসা নাই। চৈতন্য মহাপ্রভু কি জগাই মাধাকে উদ্ধার করেছেন? না। কে উদ্ধার করেছেন? জোরে জোরে নিতাই, জোরে নিতাই, নিতাই উদ্ধার করেছেন, তাই তো। মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন? বড় বড় ব্যক্তিকে। উনি পড়াশোনা করেছেন তো, ব্রাহ্মণ ঘরের ছেলে তো, তাই বড় বড় লোক ছাড়া চোখে পড়ে না। তিনি নবদ্বীপে উদ্ধার করেছেন কেশব কাশ্মীর বিদ্বান পণ্ডিত, সারা পৃথিবীকে যিনি পরাস্ত করে নবদ্বীপে এসেছিলেন, তাকে পরাস্ত করে উদ্ধার করেছেন, যে ছিল সরস্বতীর বরপুত্র। কারোর কাছে তিনি হেরে আসেননি। যখন রাস্তাঘাটে চলতেন, হাতি ঘোড়া বিশাল ব্যান্ড পার্টি নিয়ে চলতেন, প্রসেসর নিয়ে, কি বলে আপনাদের দেশে, র্যালি নিয়ে চলতেন, তাকে উদ্ধার করেছেন। মহাপ্রভু উদ্ধার করেছেন সার্বভৌম ভট্টাচার্যকে। মহাপ্রভু উদ্ধার করেছেন তদানীন্তন কালের উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রকে। মহাপ্রভু উদ্ধার করেছেন রামানন্দ রায়কে। মহাপ্রভু উদ্ধার করেছেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত মায়াবাদী দার্শনিক প্রকাশানন্দ সরস্বতীকে। যা লিস্ট বললাম মিলিয়ে নেবেন। কখনো শুনেছেন আমাদের মতো আম আদমিকে মহাপ্রভু উদ্ধার করেছেন? না। কে উদ্ধার করেছেন? আমার নিতাই। একবার নিতাই বলে ডাকো, নিতাই, একদম আদর করে, নিতাই, সেই নিতাই। তাই নিত্যানন্দ প্রভুর উপরে আমাদের একমাত্র ভরসা, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তার আজকে জন্মদিন, তাই আমরা সেই নিত্যানন্দ প্রভুর কাছে আজকে প্রার্থনা জানাই, এই অধম পাপী মূঢ়, আমরা চৈতন্য চরিতামৃতে পড়ে দেখবেন, আমরা শুধু জগাই মাধাই কথা বলে আমি নিজেকে সেভ করে যাই। কবিরাজ গোস্বামী বলছেন, প্রভু আপনি তো পতিত পাবন জগাই মাধাইকে উদ্ধার করেছেন, এটা বড় একটা কাজ আপনি করেননি, কোনো ব্যাপারই না জগাই মাধাইকে উদ্ধার করা, কিন্তু আমার মতো যদি পাপীকে উদ্ধার করতে পারেন তবে আপনার নাম সার্থক। কবিরাজ গোস্বামী এত দৈন্যতাবশত চৈতন্য চরিতামৃতে লিখলেন, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, মুই সে পাপিষ্ট, পুরিশের কীট হইতে মুই সে, পুরিশ জানেন তো? পুরিশ মানে আমরা যে পায়খানা করি, পায়খানাতে পোকা জন্মায়, পোকা, সেই পোকার পায়খানা, তার থেকেও আমি অধম। মোর নাম যে লয় তার পাপ হয়, মোর নাম যে শুনে তার পুণ্য ক্ষয়, এরকম বলেছেন কবিরাজ গোস্বামী। তা আমি দৈনবশত আপনাদের একটাই অনুরোধ করি, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্যদেব নিত্যানন্দ যে কি দিয়ে গেছেন, নিয়মিত চৈতন্য চরিতামৃত পড়ো,
চৈতন্য লীলা অমৃতপুর, আর কৃষ্ণলীলা সুকর্পুর, দুহে মিলি সয় মাধুর্য। চৈতন্য চরিতামৃতার ভাগবতম নিয়মিত পড়ো গো, কবিরাজ গোস্বামী বলছেন। তাতে চৈতন্য মহিমা জানিয়ে ইহাতে এই জগতের লোক কৃষ্ণকে জানেন, মোটামুটি জানেন, পুরো না জানলেও। রামচন্দ্রকে জানেন, নারায়ণকে, চৈতন্য দেবকে জানেন না, নিত্যানন্দকে জানেন না। তারা জানে যে জগাই মাধাইকে উদ্ধার করেছিল দুটো লোক, ওটাই, এর বেশি আর জানে না। তাই চৈতন্য চরিতামৃত পড়ে নিতাইয়ের মহিমা, মহাপ্রভু মহিমা জানা যায়। তবে নিত্যানন্দ প্রভুর চরিত পাওয়া যাবে বেশি করে চৈতন্য ভাগবত গ্রন্থে। কেননা বৃন্দাবন দাস ঠাকুর গ্রন্থকার, চৈতন্য ভাগবতের গ্রন্থকার, তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ শিষ্য। তাই নিত্যানন্দ চরিত বর্ণনা করতে করতে গিয়ে বই বড় হয়ে গেছে, আর চৈতন্য মহাপ্রভুর লীলা বন্ধ হয়ে গেছে। আর তাই চৈতন্য চরিতামৃত লিখতে বাধ্য হলেন বৈষ্ণবগণ। তার ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন। তাই আমরা কৃতজ্ঞতা জানাই প্রভুপাদের কাছে, আমাদের গুরুবর্গের কাছে। সেই নিত্যানন্দ প্রভুর পরম্পরা ধারাতে নিতাই কৃপা লাভ করার সুযোগ আমাদের জীবনে এসেছে। আমরা এই সংস্কৃতি হারিয়ে ফেলেছিলাম, পুনরায় সেই সংস্কৃতি ফিরে পাওয়ার চেষ্টা করছি। আর সেই সুযোগও পেয়েছি, সেই সন্ধানও পেয়েছি। হ্যাঁ, জিজ্ঞাসা প্রশ্ন ছিল, সেই জিজ্ঞাসার উত্তর আমরা পাচ্ছি। সেই উত্তরের পথে আমার জীবনকে যেন গতির দিকে এগিয়ে নিয়ে যায়। যেরকম নিত্যানন্দ প্রভু প্রথমে প্রচার চালু করলেন মদ ভাটিতে, তাই না? মদের ভাটিতে না, আমাদের প্রভুপাদ কোথায় প্রচার শুরু করলেন? সেই মদের দেশ আমেরিকাতে। সেই আমেরিকাতে যেখানে মদ খেয়ে সব পড়ে থাকে। পরম্পরা তো একই, আমাদের গুরু পরম্পরা। আমার গুরু মহারাজের মন্ত্রে তো রয়েছে নিতাই কৃপা প্রদায় নেই। তিনি নিতাইয়ের কৃপা সারা জগৎকে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে ছুটে বেড়াচ্ছেন। করোনাও তাকে আটকাতে পারেননি। করোনার ভিতরে প্রচার তো প্রচুর বেড়ে গেছে। প্রত্যেক শিষ্যের বাড়ি বাড়ি গিয়ে দর্শন দিয়েছে, প্রত্যেক শিষ্যের বাড়ি গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন না? আপনার যারা যদি শিষ্যা হয়ে থাকেন হয়তো করেছেন কেউ, আমার মনে হয়। এবং করোনাতে এসে বাড়ি বাড়ি তিনি ভোগ গ্রহণ করেছেন, এই প্রমাণ। করোনাতে গুরু মহারাজ মায়াপুরে, মায়াপুরে তো 2 বছর পুরো আটকে ছিলেন গুরু মহারাজ। আর প্রতিদিন 3 বার তিনি যে নিত্যানন্দ, গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ অভিন্ন শরীর, তার দয়ার শরীর। যখনই কোথা থেকে কোনো ভক্তের করোনা আক্রান্ত শুনতেন, সঙ্গে সঙ্গে ভগবানকে প্রার্থনা করতেন, পূজা দিতেন, চিঠি লিখতেন পূজারীকে, এই নামে একটু ভালো করে পুজো দিও। প্রতিদিন সকালে মঙ্গল আরতির পরে, দর্শনারতির পরে, আর সন্ধ্যায় চৈতন্য ক্লাসের পরে 3 বার প্রার্থনা করতেন, হে প্রভু, হে নরসিংহদেব, হে রাধা মাধব, হে পঞ্চতত্ত্ব, আপনাদের ভুলে, ভগবানকে ভুলে আমরা কষ্ট পাচ্ছি, এ আমাদের কর্মফল। আপনি কৃপা করে আমার সব ইস্কন ভক্তদের রক্ষা করুন। শুধু নিজের শিষ্য না, সব ইস্কন ভক্ত, বিশেষ করে যারা ফ্রন্ট লাইনে আছে, আমাদের ভক্তরা যারা ডাক্তার, যারা নার্স, যারা পুলিশ, যারা প্রসাদ বিতরণ করছেন, তাদেরকে বিশেষ করুণা করুন প্রভু। প্রতিদিন 3 বার করে প্রার্থনা। আর যেখানে কোনো ভক্তের অসুস্থ শুনতেন, সঙ্গে সঙ্গে প্রার্থনা করতেন। সেই দেখতাম, কেন তিনি অভিন্ন নিত্যানন্দ শরীর, তো দয়ার শরীর যে। তা তারপরে আমাদের তো, আমাদের সকলের শ্রদ্ধেয় সে সময় ভক্তিচারু স্বামী গুরু মহারাজ আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের বাঙালি ভক্তবৃন্দের জন্য এটা চরম হারানো, লস। শিল প্রভুপাদ সবকিছু দিয়ে গেছেন ইংরেজিতে, আর সেই ইংরেজি ভাষার গ্রন্থকে এই জগতে বাংলায় রূপদান করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বাঙালি ভক্ত। তো সকলেই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। প্রভুপাদ বলেছেন এই সোসাইটি আগামী 10,000 বছর পর্যন্ত থাকবে।
আগামী 10,000 বছর পর্যন্ত সমস্ত ভক্ত ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের চরণে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। তিনি যা দিয়ে গেছেন আমাদের, কি দিয়েছেন? ইংরেজি থেকে বাংলা। কোন বাংলা? আমি তো দেখি আমাদের পশ্চিমবঙ্গে দুটো বাংলা আছে, একটা সাধু ভাষা, একটা চলিত ভাষা। বাংলাদেশে আছে কি? সাধু ভাষা খুব কঠিন, কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা সাধু ভাষা, শরৎচন্দ্রের লেখা হচ্ছে চলিত ভাষা। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ চলতি ভাষা নয়, তিনি দিয়ে গেলেন মিষ্টি ভাষার বই, যে একবার পড়লে ছাড়তে ইচ্ছা হবে। আপনি একদম আচারের মতো সেটে যাবেন, আরো পড়ি আরো পড়ি আরো পড়ি। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আর তিনি চলে যাওয়ার পরে মায়াপুরে প্রায় কিছুদিন পরে তার সমাধি হয়। সমাধিতে দেশ বিদেশ থেকে বহু ভক্ত এসেছিলেন। আর সেই সমাধি হওয়ার পরে মায়াপুরে প্রায় ভক্তের করোনা ছড়াতে শুরু করলো। গৃহস্থ ভক্ত, সন্ন্যাসী, ব্রহ্মচারী। আমার ডিপার্টমেন্টে 92 জন ব্রহ্মচারী তারা গ্রন্থ বিতরণ করে, সংকীর্তন বিভাগ। তার ভিতরে প্রতিদিন পড়তে শুরু করলো। আজকে 2 জন, কালকে 5 জন, 10 জন, 20 জন, করতে করতে 56 জনকে করোনা আটক করলো। গুরু মহারাজ যখন শুনলেন, গুরু মহারাজ বললেন, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে একটু আলাদা করে দাও, আলাদা বিল্ডিংয়ে রাখো, তাহলে বাকি যারা আছে তারা এফেক্ট হবে না, তারা একটু সুস্থ থাকবে। আলাদা একটা বিল্ডিংয়ে দেওয়া হলো। গুরু মহারাজ আমাকে বললেন, ভাগবত মহারাজ, আমি প্রতিদিন রোগী দেখতে যাব। চিন্তা করে, আমি প্রতিদিন রোগী দেখতে যাব, তুমি ব্যবস্থা করো। টাইম দিলেন 10টা থেকে 11টা টাইম হচ্ছে, আমি সব সংকীর্তন ব্রহ্মচারীদের দেখতে যাব। তো 10টার সময় তিনি জুমে ঢুকতেন, ওখান থেকে জুমের লিঙ্ক এসে যেত, আর জুমে নাম ধরে ধরে জিজ্ঞাসা করতেন, গোবিন্দ আজকে কেমন আছো? তুষ্টরাম আজকে কেমন আছো? যদি আপনার গুরুদেব আপনার নাম ধরে জিজ্ঞাসা করে, গুরুদেব তো 60,000-এর উপরে শিষ্য, নাম ধরে যদি জিজ্ঞাসা করে, আপনার কি মনে হবে? এমন তো মনে হয় আমাকে কবে দীক্ষা দিয়েছে নাম জানেন কেন, নাম ধরে ডাকছেন। আর করোনাতে যদি কাউকে করোনা ধরেছে শুনে তার বাড়ির লোকও তাকে ঘরে ঢুকতে দেয় না, দেখতে যাওয়া তো দূরের কথা, এই আতঙ্কেই মরে যায়। হয়তো করোনা হয়নি, তাকে হসপিটালে নিয়ে গেছে, তাকে দেখতে দেওয়া হবে না, ডেড বডিটাও দেওয়া হবে না, ওতেই মরে যায়, তাই না? আর গুরুদেব নিজে জিজ্ঞাসা, তুমি কেমন আছো? রোগী তো এমনিই ভালো হয়ে যাবে, আর রোগীরা হাঁ করে বসে থাকতে, কখন আমার নামটা ধরে ডাকবে গুরুদেব? বসে থাক। প্রতিদিন দেখা করতে আসতেন, আর 2টো করে ফল দিতেন, তোমরা ভালো করে খাবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে, করোনা কিছু করতে পারবে না, আমরা আছি না, নরসিংহদেব আছেন না, কিছু হবে না, আনন্দ থাকো। তো কিছুদিন গেছে, 6-7 দিন চলছে, খুব আনন্দ সবার। ওই টাইমটা হলে সবাই একদম ভালো হয়ে যায়, কেউ আর বিছানায় শুয়ে থাকে না, সব একদম সজাগ থাকে। তো একদিন 10টার সময় খুলেছি, গুরু মহারাজ আসেননি। 10টা 15, 20, 20, 30, 40, 50 হয়ে গেছে। কি ব্যাপার? তো 50-এ 10 মিনিট আছে, আর গুরু মহারাজ ঢুকেছেন, দিয়ে বলছেন, সরি আমার একটু আসতে লেট হয়ে গেল ভাগবত মহারাজ, তো আমার শরীরটাও ভালো না। সবাই আমার অবাক হয়েছে, আরে আমাদের শরীর খারাপ, উনি আমাদেরকে দেখতে আসছেন, গুরু মহারাজের শরীর খারাপ? গুরু মহারাজ সবাই একসঙ্গে বলছে, গুরু মহারাজকে আপনার কি হয়েছে বলুন বলুন গুরু মহারাজ, আপনি আমাদের দেখাশোনা করছেন, আমরা খুব দুঃখিত যে আপনাকে আপনার সেবা করতে পারছি না। বলছে, না তেমন কিছু না, তোমরা তো জানো রাত্রে আমি চৈতন্য ক্লাস দিই। বলছে, হ্যাঁ। চৈতন্য ক্লাসের পরে ভক্তরা আমাকে বাড়িতে ডাকে, আমি বাড়ি বাড়ি যাই। আর কালকে ছিল বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশের সিলেটে গেছিলাম। তুমি তো জানো বাংলাদেশের লোক কি খাওয়ায়, খাওয়াতে পছন্দ করে। আমি এত কষ্ট করে রান্না করছি, গুরুদেব খাইবেন না, বলে না? তো খাইয়েছেন, মিঠা পানি তো যা যা ছিল, তারপরে খাইয়েছে মোয়া, মোয়া, মুড়ির মোয়া, খইর মোয়া, চিড়ার মোয়া। সে মোয়া না গো, মহা মোয়া, এত বড় বড় মোয়া। আর কি করব, তারা আমাকে জোর করে খাইয়েছে। আর এত আমি খেয়েছি, আমার না ইনডাইজেশন হয়ে গেছে, বদ হজম হয়ে গেছে, রাত্রে ঘুম ধরেনি।
দেখেন আমরা মনে করছি উনি জুমে আসছেন, কিন্তু উনি উনি খেয়েছেন, বাস্তবিক বদহজম হয়ে গেছে। তাই আমার সারা রাত ঘুম হয়নি, সকালে ঘুমিয়ে পড়েছি, লেট হয়েছে উঠতে, এক্সারসাইজ ওষুধ খাওয়া এই করতে করতে আমার সব পিছিয়ে গেছে। এই হচ্ছেন তিনি বাড়ি বাড়ি ঘুরেছেন, প্রচার করেছেন। তো এইভাবে এই কৃষ্ণ ভক্তিকে কত দূরে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তো তিনি নিতাই কৃপা প্রদায়নে। নিত্যানন্দ প্রভু নাম প্রচারের জন্য নামের হাট খুলেছিলেন, তাই না? নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট। নিত্যানন্দ প্রভু নাম হট্ট খুলেছিলেন কার জন্য? জীবের আমার জন্য না, কিন্তু কার জন্য? আমরা বলি না গান, কার জন্য? তোমাদের জন্য। জীবের নাম হট্টের প্রচার তাই প্রচার করে জীবের, কারণ আপনাদের জন্য আমি তো উদ্ধার হয়ে গেছি, তা আমাকে কেন উদ্ধার করতে হবে? গানগুলো কিরকম বলছে দেন, জীবের কারণ। তো সেই নামহট্ট প্রচার পরবর্তী নিত্যানন্দ প্রভু যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। আবার ভক্তি বিনোদ ঠাকুর চালু করেন, আবার ভক্তি বিনোদ ঠাকুর যাওয়ার পরে আবার স্তীমিত হয়ে যায়। বহুপাদ আবার আদেশ করলেন জয় পতাকা মহারাজকে। আমি বড় বড় শহরে ভিজিট করে প্রচার করেছি, তুমি গ্রামে প্রচার করো, বাংলাদেশে যাও। বহুপাদই বাংলাদেশে পাঠিয়েছেন ছিল জয় পতাকা স্বামী মহারাজকে, যাও প্রচার করো, তোমার প্রচার সাকসেস হবে। তুমি বাংলা শিখবে আর বাংলার খাবার খেতে শিখবে। আর গ্রামে দুটোই খুব প্রসিদ্ধ, বাঙালি খাবার, শাক পাতা শুক্তো পোস্ত পোস্ত আর বাংলা কথা। আর তার সেই প্রচারের ফসল এখন আমরা দেখছি, সেই ফসল প্রচার হচ্ছে। সেই নামহট্ট প্রচারকে তিনি সারা পৃথিবীতে পৌঁছে দিলেন। আমরা ভিন্ন ভিন্ন নাম দিতে পারি প্রচারের, হ্যাঁ, ভক্তি বিশ্ব প্রিচিং, নামহট্ট, গীতা কোর্স, গিরিয়ে বসে কৃষ্ণ অনুশীলন না কি যেন আছে, তারপর কর্পোরেট প্রিচিং। কোনো প্রিচিং না, একটাই প্রিচিং, নামহট্ট। ঘুরিয়ে ফিরিয়ে নামহট্ট, যা ইংরেজি বলে কংগ্রিগেশনাল প্রিচিং। তাই গুরু মহারাজ এই প্রিচিংকে সারা পৃথিবীতে প্রত্যেকটি মন্দিরে শিখিয়েছেন। তাই ইস্কন জিবিসি ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে তাকে পদবী দিয়েছেন, একটা পদ দিয়েছেন, নামহট্টের বিশ্ব নামহট্ট মন্ত্রী সেই সময় জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো যাই হোক, আজকে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেব। একটাই মন্দিরে, ওকে, আমরা মন্দিরে যাব, মন্দিরে পুষ্পাঞ্জলি দেব, প্রার্থনা করব। যারা যারা আমরা ইস্কন দীক্ষিত আছি, গুরুদেবের কাছে একই নির্দেশ পেয়েছি, সব গুরু একই নির্দেশ দিয়েছে, 4 নিয়ম পালন করো, 16 মালা জপ করো। তো শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ আরেকটু নিয়ম জুড়েছিলেন, ইস্কন ছেড়ে যেও না। এটা তিনি প্রত্যেক দীক্ষাতে বলতেন। তো যা যা আমার গুরুদেবের কাছ থেকে নির্দেশ পেয়েছি, নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করবো, হে প্রভু, হে পতিত পাবন নিতাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, আমাকে আশীর্বাদ করো। গুরুদেবের কাছ থেকে যে নির্দেশ আদেশ প্রাপ্ত হয়েছি, সেটা যেন খুব দৃঢ়ভাবে অক্ষরে অক্ষরে নিষ্ঠা ভরে পালন করতে পারি আর তোমার চরণে পৌঁছাতে পারি। জয় নিতাই, নিতাই, জোরে নিতাই, নিতাই, একটা হাত তুলে, হাত তুলে, নিতাই। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হচ্ছে একাচক্র, ভারতে। কমপক্ষে এমন বলি নিত্যানন্দর বাড়িতে যেন একটু পৌঁছায়, গলা খুলে একটু জোরে জোরে একদম নাভি থেকে নাদ নিয়ে আসবেন। হ্যাঁ, একটু কেসে টেসে থাকেন, গলা টলা খুলে একদম জোরে নিত্যানন্দ